জেঠুর করায় সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল সুইটি। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা যখন দত্ত বাড়িতে ফিরে আসে তারপরেই পর্ণার বাড়িটা দেখে চেনা চেনা লাগে। পর্ণা বলে যে এই বাড়িটা খুব আমার চেনা চেনা লাগছে। এরপর পর্ণার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হয়, নিজের মাথাটা হাত দিয়ে চেপে ধরে। এরপরে সৃজন বলে যে কি হলো আপনার কি মাথায় খুব কষ্ট হচ্ছে, আপনি বসবেন। এরপর পর্ণা বলে যে না আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এদিকে মৌমিতা আর অয়ন পর্ণার বাড়িটা চেনা চেনা শুনেই ভয় পেয়ে যায় মৌমিতা। তখনই মৌমিতা বলে যে বুবাইয়ের বাবা, এবার তো পর্ণার মনে হয় সব স্মৃতি ফিরে আসবে। এসেই তো বলছে তার বাড়িটা নাকি চেনা চেনা লাগছে, আর আমাকে দেখেই যদি চিনতে পারে। তখন অয়ন বলে যে মৌমিতা একটু স্বাভাবিক থাকো, তুমি এরকম করো না, লাস্টে আমরাই ধরা পড়ে যাব। এদিকে সুইটি মনে মনে ভাবে যে এদের দিকে দিয়ে কোনোই কাজ হবে না, এরা তো এমনিতেই ভয় পেয়ে আছে, তাহলে আমার কি কাজে লাগবে এরা। এরপরে পর্ণার সাথে দত্তবাড়ির সবাইয়ের পরিচয় করিয়ে দেয়। পর্ণা এসেছে শুনে বর্ষায় আসে। বর্ষা এসে বলে বৌদি ভাই বলতে গিয়েও বর্ষা আটকে যায়। বর্ষা বলে যে আমাকে শক্ত থাকতে হবে, এইভাবে যদি ভেঙে পড়ি তাহলে বৌদি ভাই সব বুঝে যাবে। এরপরে সৃজনের বাবা পর্ণার সাথে বর্ষার পরিচয় করিয়ে দেয়, বলে এটা আমার মেয়ে, আর আমি তোমার বাবার বন্ধু, আর ওটা আমার ছেলে। এরপর সৃজন বলে যে পর্ণা আপনার অনেক ধকল হয়েছে, আপনি এবার রেস্ট নিন। এরপর পর্ণাকে পুটি বলে যে আমি নিয়ে যাচ্ছি। এরপরে পর্ণা বলে এই বাচ্চা মেয়েটি কার, খুব মিষ্টি তো, আর তোমার নাম কি? তখন পুটি নিজের নাম বলতে গিয়ে বলে যে আমার নাম পুটি। এটা শুনে পর্ণা বলে খুব মিষ্টি নাম। বুবাই বলে যে আমি ওর দাদা। পর্ণা বলে তোমরা দুজনেই খুব মিষ্টি। এরপর পুটিকে জিজ্ঞাসা করে যে ওর বাবা মা কোনটা। তখন পুটি বলে যে এইটা আমার বাবা। চয়ন সৃজনের সামনে এসে দাঁড়ায়। এদিকে সৃজন কান্না করতে থাকে, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না মুখ ফুটে। এরপর রুচিরা বলে যে এটা আমাদের মেয়ে। এরপর পুটি ছুটে গিয়ে রুচিরাকে জড়িয়ে ধরে। পর্ণা বলে তোমাদের মেয়েটা খুব মিষ্টি। এরপরেই যখন পর্ণা ঘরে যেতে যাবে তখনই পর্ণা ক্যালেন্ডার দেখতে পায়। পর্ণা ক্যালেন্ডারটা দেখতে পেয়েই অবাক হয়ে যায়। পর্ণা গিয়ে দেয়াল থেকে ক্যালেন্ডারটা খুলে এনে বলে এটা কি, এখানে 2024 সালের ক্যালেন্ডার কেন, এটা কোথা থেকে আসলো। এটা শুনেই বাড়ির সবাই অবাক হয়ে যায়। সো বন্ধুরা, ক্যালেন্ডারটা কি প্ল্যানিং করেই সুইটি ওই দেয়ালে রেখেছে যাতে পর্ণার নজরে পড়ে, পর্ণার দেখতে পেয়ে যাতে পর্ণার ব্রেনে চাপ পড়ে পর্ণার যাতে মৃত্যু হয়, এটাই কি চেয়েছে সুইটি? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।